বিকালের নাস্তায় কি তৈরি করা যায় ভাবছেন? শুধুমাত্র 1 কাপ ময়দা আর একটি ডিম বাসায় থাকলে এই মজাদার নাস্তাটা বানিয়ে ফেলতে পারেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন রেসিপি দেখার জন্য। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে 1 গ্লাস পানি নিয়েছি। 1 টিস্পুনের মতো ইস্ট দিয়ে দিচ্ছি। আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছি। এখন সবগুলো মিশ্রণ একসঙ্গে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। এরপর যে মিক্স করা কিন্তু হয়ে গেছে। এখন আমি 2 কাপ ময়দা নিয়েছি। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। ময়দাগুলো দেওয়ার পরে আমি এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা কিন্তু রুম টেম্পারেচার হতে হবে। যদি ফ্রিজে থাকে 1 ঘন্টা আগে বের করে রাখতে হবে। এখন আমি সবগুলা মিশ্রণ একসঙ্গে ভালো করে মিক্স করে একটা ডো তৈরি করে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। ডোটাকে আমি ভালো করে মতে নিয়েছি। এখন এটা আমি 30 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। 30 মিনিট পর আমি আবারও ফিরে আসব। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে লাইক, কমেন্ট এবং বেশি করে শেয়ার করবেন। 30 মিনিট পর কিন্তু আমি আবারও ফিরে এসেছি। ডোটা কিন্তু সেট হয়ে গেছে। এখন আমি পিঠাটা তৈরি করে নিচ্ছি। এই পিঠাটা খেতে কিন্তু অনেক টেস্টি, তৈরি করা একদমই সহজ। বিকালে চায়ের সাথে কিন্তু তৈরি করে সার্ভ করতে পারেন। এই পিঠাটা চা তৈরি হওয়ার আগে পিঠাটা কিন্তু তৈরি করা যায়। এত সহজ পিঠা, এটা খেতে অনেক টেস্টি। পিঠাগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। এখন কিন্তু ভাজার পালা। ভাজার জন্য আমি আগে থেকে অয়েলটা গরম করে নিয়েছি। লো মিডিয়ামে গরম করে এই পিঠাটা তৈরি করে নিচ্ছি। একটা করে পিঠা দিয়ে দিয়েছি। চুলার ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, হাই হিটে দেওয়া যাবে না, তাহলে পিঠাটা পুড়ে যাবে, উপরটা ভিতরে কাঁচা থেকে যাবে। তার জন্য আমি এক পিঠ ভেজে নিয়েছি। পিঠাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফুলে উঠেছে। আমি অপর পিঠ উল্টে নিচ্ছি। আসলে এটা খেতে কিন্তু অনেক টেস্টি। আপনারা এইভাবে একবার হলে বাসায় ট্রাই করবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এভাবে তৈরি করে বাসায় মেহমান আসলেও সার্ভ করতে পারেন। আমি পিঠাগুলো ভেজে উঠিয়ে নিচ্ছি। এখন কিন্তু পরিবেশনের পালা। আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক টেস্টি। আমি একটা আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি। দেখেন কত সফট, নরম, তুলতুলে হয়েছে এই পিঠাগুলো। আপনারা একবার হলে বাসায় ট্রাই করবেন। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।